এতটুকু সময় দেবেন। এক হচ্ছে এই সমস্ত অব্যবস্থা শিক্ষক কর্মচারী শুধু না, নানা অংশের মানুষের জনবিরোধী কার্যকলাপের ফলেই তো মানুষ বিতৃষ্ণ হয়ে বর্তমান সরকারটাকে সমর্থন করেছিল 18 নির্বাচনে। আর এই সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সকলে এসে, অন্য সব আমি বলতে চাই না, ভীষণ ডকুমেন্টের 299টা প্রতিশ্রুতির কথা বলতে চাই না, শুধু এই ক্ষেত্রেই বলতে চাই, কি বলেছিল, স্থির বেতনের ব্যবস্থা উঠিয়ে দেওয়া হবে, সব নিয়মিত নিয়োগ করা হবে, বছরে 50,000 ন্যূনতম নিয়োগ করা হবে, অনিয়মিত শব্দটাই তুলে দেওয়া হবে, অনিয়মিত কর্মচারী রাখা আর হবে না, আর 7ম পে কমিশন চালু করা হবে, কেন্দ্রীয় সরকারের মোতাবেক শিক্ষক কর্মচারীরা সে অর্থ পাবে। তো সরকারে বসেই আমাদের প্যারাসুটে আরোহণ করে আসা পূর্বতন মুখ্যমন্ত্রী, উনি ওনার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে একটা সিদ্ধান্ত নিলেন, এটা কি, অনিয়মিত কর্মীদের 10 বছর পর যে নিয়মিত করার প্রথা চালু ছিল এটা উনি তুলে দিলেন। আর বামপন্থী ফ্রন্ট সরকারের যে ওই 5 বছর মেয়াদি স্থির বেতনে, এগুলিতে সিল মোহর শুধু দেননি, উনি চালু করে দিলেন, এগুলি তো থাকবে, বলবৎ থাকবেই, এর সাথে চালু করে দিলেন আউটসোর্সিং, যে আউটসোর্সিংকে সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করে দিয়েছে, সেটা এই রাজ্যে চালু করে দিয়েছিলেন। আর পে কমিশনের নামে গেলে বহু আলোচিত শান্তিদা আছে, প্রয়োজনে উনি এটা ব্যাখ্যা দেবেন, সংযোজন করবেন।